গুজব কে কি বলেছে, কার সম্পর্কে কি গুজব, এগুলা নিয়ে যাতে এবং এই সংসদের একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান জনাব মির্জা আব্বাস তার শারীরিক সর্বশেষ অবস্থা সম্পর্কে এই পার্লামেন্ট এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আমরা কিছু জানতে পেরেছি, এটা আমার মনে পড়ছে না। তার ব্যাপারে যেসব গুজবের ডালপালা আছে আমাদের শরীফ ওসমান হাদির প্রসঙ্গে। মাননীয় সংসদ সদস্য, আমি প্রথমে একটি বিষয় স্পষ্ট করতে চাই। অনেক সময় অনেক বিষয় নিয়ে আপনাদের মনে না থাকাটাই স্বাভাবিক, কারণ বাস্তবতা হলো এখন আপনারা মূল ইস্যু থেকে সরে গিয়ে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত আছেন। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, জনগণের সরলতা ও আবেগকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা রাজনৈতিক ন্যূনতম অনৈতিকতার পরিপন্থী। মানুষের আবেগ নিয়ে খেলা করা বন্ধ করতে হবে, কারণ এর হিসাবে একদিন জনগণের কাছে ঠিকই দিতে হবে। মাননীয় সংসদ সদস্য এমপি মাসুদ সাহেবের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের বর্ষিয়ার নেতা শাহজাহানপুরবাসীর নয়নের মণি, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ভাইয়ের শারীরিক অবস্থা সম্পর্কে যদি সত্যি জানার প্রয়োজন হতো, তাহলে আপনি মালয়েশিয়ায় গিয়ে হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করতেন। কিন্তু তা না করে বিভিন্ন গুজব ও ভিত্তিহীন তথ্য সংসদের মতো মর্যাদাপূর্ণ স্থানে উপস্থাপন করা কতটা যৌক্তিক। আমি আরও স্পষ্ট করে বলতে চাই, হাদি ভাইয়ের হত্যার বিচার এই দেশের প্রতিটি মানুষই চায়, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু রাজনৈতিক মঞ্চে এসে ব্যক্তিগত আক্রমণ, তোষামতি বক্তব্য কখনোই সমাধান নয়। এমপি মাসুদ সাহেব, সব জায়গায় তেলবাজি চলে না। রাজনীতি হচ্ছে জনগণের জন্য, ব্যক্তির স্বার্থের জন্য নয়। আর আমি একটি বিষয় ও মানবিক আন্তরিক বিষয় এখানে উল্লেখ করতে চাই। আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা আব্বাস ভাই বর্তমান অনেকটাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। দেশবাসীর কাছে আমি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সেবা দান করেন, আমিন। যেমন আমাদের নেতা মির্জা আব্বাস ভাই বলেছেন, আপনারা কোনো ভালো মানুষের সঙ্গেই কাজ করতে পারবেন না, আপনাদের জন্য আওয়ামী লীগই উপযুক্ত। এই বক্তব্য কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং বাস্তব রাজনৈতিক অবস্থার প্রতিফলন। ধন্যবাদ।